গুড মর্নিং সকল বন্ধুদের। এই যে সকালবেলা সব কাজকর্ম করে বসে আছি। আর আমাদের বাড়িতে আজকে আম পাড়া হচ্ছে, কিছুটা আম পেড়ে নেওয়া হচ্ছে, যেগুলো আর কি পাকা পাকা আছে সেইগুলো, খুব একটা পাকেনি, কাঁচা কাঁচা যেগুলো। তো কাজকর্ম হয়ে গেছে, এবার স্নান টান করবো বলেই বসে আছি। কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে সকালের দিকে অতটা রোদ ওঠে না বলে সেই জন্য সকালে স্নান করতে গেলে ঠান্ডাই লাগে। এই যা লুকতে পারে না, অনেকগুলো হয়ে গেছে, আগের গুলো পাকেনি তো, অল্প অল্প পেকেছে। এই হয়েছে একটা। সকালবেলা স্নান করবো আর ঠান্ডা ঠান্ডা লাগছে, সেই জন্য বললাম চাটা খাই দিয়ে করবো। আর এই যে চাটা খাই আগে, জল খাও, জল না এইগুলো হচ্ছে আমাদের জমির বাদাম, কত বড় বড় দানা হয়ে গেছে, এর থেকেও বড় হবে, এইগুলো শুকালে আবার ছোট ছোট হয়ে যাবে। কালকে বাপের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, মানে জামাই ষষ্ঠীর পরের দিনই চলে এসেছি সকালবেলায়। আমাদের বাড়িতে এখন কাজের মানে কি বলবো শেষ নেই, কাজের গাদা। তো এই মাঠ থেকে যেগুলো তিলগুলো কাটা হয়েছিল সেগুলো শুকিয়ে যে ছাদে নিয়ে এসেছি। আর এই যে হাতে একটা লাঠি নিয়েছি, এবার এতে ঝাড়বো, ঠুকলি এই যে তিলগুলো সব বেরিয়ে পড়ছে। মা এখন রান্না করছে, তো মাকে বললাম করতে হবে না, আমি করছি, আমি রান্নাটা করুন। আমি আর আপনাদের দাদাভাই করছি। রাস্তাতেও অনেক কটা মানে মেলা আছে, ওইগুলো মানে বিকালবেলা গিয়ে ঝেড়ে তুলে নিয়ে আসতে হবে। আর এইগুলো বাড়িরগুলো এখন ভালো করে ইয়ে করে দিই, শুকিয়ে গেছে অনেকটাও। আগে তো বাপের বাড়িতে যখন ছিলাম তখন চাষের সম্বন্ধে কী করতে হয় না করতে হয় কিছুই জানতাম না। তো এখানে এসে অনেকটাই শিখে, মানে অনেকটাই কিছু কিছু জেনে গেছি আর শিখছিও। তো চাষির বাড়ির বউ হয়েছি, করতে তো হবে, কিছু করার নেই। তো যদিও করতে দেয় না, তো বাড়িতেই আছে বলে তাই করছি এইগুলো। এই যে কত তিল পড়েছে, নিচে সব তিলগুলো পড়ছে, পরে এইগুলো তুলে ঝাড় দিলে হয়ে যাবে। আর মেঘলা মেঘলা ওয়েদার, আজকে সেরকম রোদ ওঠেনি, জানি না রোদ কখন উঠবে। তো এতক্ষণ রোদ দিলে এতক্ষণ শুকিয়ে সব খড়খড়ে হয়ে যেত, আজকে রোদের কোনো দেখাই নেই, মেঘলা মেঘলা ওয়েদার, জানি না বৃষ্টি হবে নাকি। আর আমাদের এখন একটা কথা বলা হয়নি, আজকে একটা সারপ্রাইজ, মানে কি বলবো, একটা জিনিস আমি অনেক দিন থেকে মানে আপনাদের দাদা ভাইয়ের কাছে আবদার করেছিলাম যে এই জিনিসটা আমাকে এনে দেবে। তো আজকে সেই জিনিসটা আনতে যাবে, তো নিয়ে আসবে, তারপর আপনাদেরকে দেখাবো। আর মোটামুটি এইগুলো হয়ে গেছে, ও এখন যাবে আনতে। তো চল যাও, আমি একাই, বাপি আর আমি বাপিকে গুছিয়ে দেবো, বাপি সব বেঁধে রেখে দেবো এখানে। একটা সারপ্রাইজ আছে, তো দাদা ভাই যেটা এই মাত্র আনলো, এনে এত ঝামেলা হচ্ছিল যে ভিডিওটা করবো ঢুকাতে আর করতে একটু মানে সমস্যা হচ্ছিল। তো যা হোক করে এই জায়গাটাই মানে মানে ঢুকিয়েছি, জায়গাটা সব হয়েছে ভালোভাবে। তো এই দিকে রেখেছি, আমার মনে হচ্ছে এই দিকটাই ভালো, আর এই দিকটাই আমাদের দাদা ভাই বলছিল এই দিকটাই রাখবো। তো এই দিকটা রাখলে না মানে কেমন একটু লাগছিল ঘরে, আর আমি এই দিকটাতেই মনে করেছিলাম ওটা নিয়ে এলে এখানেই রাখবো। তো কেমন হয়েছে বলো, আর এইটা আমি পছন্দ করেছি, এটা আমি পছন্দ করেছি। তো কেমন হয়েছে আপনারা বলবেন। আমার একটা জিনিস মানে শখের জিনিস পূর্ণ হলো, মানে একটা শখ পূরণ হলো। আর আপনাদের জন্যই মানে কি বলবো, আপনাদের জন্যই সম্ভব হয়েছে। আমি একটু একটু করে এবার আমার যত মানে শখ পাচ্ছি, অনেক দিন থেকে ভাবছিলাম যে নবই কিন্তু নিয়ে আর হচ্ছিল না, মানে কাজের সংসারই, আজকে যাবে কালকে যাবে এই করে 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 আর হচ্ছিল না, কিন্তু আজকেও ফাইনালি চলে এসেছে, আমি খুব খুশি। আমি না সবাই ছাদেতে তিলগুলো সব শুকিয়ে গিয়েছিল, সেই জন্য তুলে আর কি সব পরিষ্কার করে তিল কাঠিগুলো সব এক জায়গায় জড়ো করে এখন তিল ঝাড়া হচ্ছে।
এখন বাজে 3টে আর এত রোদের জোর কি বলবো, কিন্তু দুপুরবেলাতেই করতে হবে, কিছু করার নেই। আর এত রোদ দিয়েছে একটু হাওয়া দেয়নি, সেই জন্য ছাদেতে আর কি দুটো পাখা লাগিয়ে আর কি তিলগুলো ঝাড়া হচ্ছে। হাওয়া দিলে হয়ে যায়, কিন্তু হাওয়া সেরকম দেয়নি। কত পরিষ্কার হয়ে গেছে তিলগুলো, এই যে। আর ওই যে যেগুলো ভালো তিল নয় সেইগুলো সব এক জায়গায় হয়ে গেছে। এই যে দুটো পাখা চলছে, আর এখানে পিসিমা ঝাড়ছে, আর এই যে আপনাদের দাদা ভাই বস্তায় পুড়ছে, আর এখানে ঘেমে গেছে প্রচুর। বাবারে, সেই হচ্ছে কথা। কি সুন্দর তিলগুলো পরিষ্কার হয়ে গেছে, একদম ঝরঝরে, একটু ময়লা নেই। I know. জল নিয়ে চলে এসেছি। থ্যাংক ইউ। খেয়ে নাও। বাড়িতে সব কাজকর্ম গুছানো হয়ে গেছে, আর বিকালবেলা একটু জমির দিকে এসেছি, কারণ জমিতে অনেক ঢ্যাঁড়স হয়েছিল, তো সেইগুলোই তোলার ছিল। আমি একাই এসেছি জমিতে। অন্য দিন সবাই আসে জমিতে ঢ্যাঁড়স তোলার জন্য, আজকে আমি একাই এসেছি ঢ্যাঁড়স তুলতে, কারণ সবাই কাজে একটু ব্যস্ত, সেই জন্য আমি একাই ঢ্যাঁড়স তুলতে এসেছি। আর এই যে এসেই আগে প্রথমে একটা ফুল হাতা গেঞ্জি পরে নিয়েছি, কারণ গেঞ্জিটা না পরলে আর কি হাত কুটকুট করে। এই যে ঢ্যাঁড়সগুলো তুলছি, এর পাতাগুলো লাগলেই এত হাত কুটকুট করে যে কি বলবো। আগের দিন আমি বুঝতে পেরেছি এটা, সেই জন্য আজকে আমি ব্যবস্থা করেই নিয়ে এসেছি। আর এইদিকে গতকাল বৃষ্টি হয়েছিল, সেই জন্য মূলো দানাগুলো বেশ সুন্দর করে ফুটে গেছে। এই যে কি করছো? নতুন আলমারি না? আলমারিতে সব গোছানো হয়ে গেছে। বাহ, এরই মধ্যে গুছিয়ে ফেললে? সেই তো জমির থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে, তো আজকে সারাদিনটা আজকে কাজ করে কেটেছে। আর এই মাত্র একটু টাইম পেলাম, তো মাঠ থেকে জমি থেকে ঢেঁড়স তুলে এনে একটু ফ্রেশ হয়ে, তো এই যে এটা গুছাচ্ছিলাম আর কি। তো আলমারি থেকে সব বার করে ড্রেসিং টেবিলে সব গুছিয়ে দিয়েছি। কোথায় কি রাখলে তবে? এখানে সব আমার সাদার জিনিস রেখেছি, কসমেটিকের জিনিস, এখানে আমার যা সাজগোজার জিনিস সব এখানে রেখেছি। আর এই যে এখানে সব চিরুন আর কি রেখেছি এখানটা। আর এই যে আমাদের ঘড়ি রাখার জায়গা, ঘড়ি বলছি, এই যে আমাদের গিফট রাখার জায়গা পাচ্ছিলাম। এই গিফটটা কোথায় রাখবো সেই জন্য খুঁজে পাচ্ছিলাম না, ভালো জায়গা পেয়ে গেছি এবার। এখানে ভালো লাগছে বলা। ওখানে কি রেখেছে? এখানে কিছু জিনিসপত্র আর কি রেখেছি, ওষুধ টষুধ আর কি, মলম যেগুলো আর কি লাগে। আর এইগুলো এখন ফাঁকা, কিছু রাখা হয়নি, কিছু রাখার মতো জিনিস নেই, এইগুলো সবই ফাঁকা। আর আমাদের যে বড় আলমারিটা আছে, ওটা আমারই সব ভর্তি হয়ে গেছে, সেই জন্য আপনাদের দাদা ভাইয়ের আমি এইখানে রেখে দিয়েছি ভালো জায়গায়। কখন গুছে লাগো সব? বাপরে, আমার সব ধরে গেল জামা প্যান্ট। না মোটামুটি সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমি এটা ভাবছিলাম যে কখন গুছাবো, ভালো করে আগে পরিষ্কার করে আর কি কাপড় একটা কাপড় দিয়ে ভালো করে গুছে ধুলো ছিল, দোকানে যখন গেছিলাম তখন ধুলো ছিল, তো ভালো করে গুছে আর কি সব রেখে দিয়েছি গুছিয়ে। আজকেকার মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো পরের ভিডিওতে আবার সকলের সাথে দেখা হবে।